Hi viewers, welcome back to my channel Brilliant Learning House. Hope you all are fit and fine. আজকে আমি আপনাদের সাথে নতুন একটা টপিকস আলোচনা করতে যাচ্ছি, যে টপিকটি আমাদের জন্য খুবই দরকারি বা খুবই ইফেক্টিভ। কারণ আমরা ইংলিশ জানলেও দেখা যাচ্ছে কিছু কিছু টপিক থাকে, এমন কিছু টপিক বা এমন কিছু সেন্টেন্স থাকে যেগুলো আমরা মেক করতে পারি না। তো এমন কিছু টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমাদের জানা খুবই দরকার। লাভ নেই, দেখেন এখানে আপনি হয়তো টপিক দেখে বুঝতে পারছেন যে ইটস নো ইউজ বা বাংলায় লাভ নেই। অর্থাৎ আমরা যখন বলি যে তোমার কোচিং এ গিয়ে লাভ নেই, তোমার ক্রিকেট খেলে লাভ নেই, তোমার ইংরেজি শিখে লাভ নেই, হ্যাঁ তোমার আমাকে ফোন করে লাভ নেই। এখন প্রত্যেকটা সেন্টেন্স আমরা বলতেছি যে তোমার লাভ নেই বা এটা করে লাভ নেই, ওটা করে লাভ নেই। তো এই যে বলতেছি তোমার লাভ নেই, এই ধরনের বাংলা সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কিভাবে ইংরেজি সেন্টেন্স মেক করব, হ্যাঁ বা কিভাবে ইংরেজি সেন্টেন্স সহজে মেক করা যায় সেটা আজকে আমরা দেখব। ওকে, এখানে বলা হচ্ছে দেখেন, অভিযোগ করে লাভ নেই, তাই না? কান্না করে লাভ নেই বা চিন্তা করে লাভ নেই, টিভি দেখে লাভ নেই। প্রত্যেকটা জায়গাতে কি বলা হচ্ছে যে অভিযোগ করে লাভ নেই, কান্না করে লাভ নেই, টিভি দেখে লাভ নেই, চিন্তা করে লাভ নেই বা ইংরেজি শিখে লাভ নেই। এখানে এই কথাগুলো কিন্তু আমরা বলি সবসময়, আমরা এই ধরনের কথাগুলো বলি, কিন্তু আমরা হয়তো এটা কি মেক করতে পারি না। আজকে আমরা দেখবো যে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে অতি সহজেই মেক করতে পারি, এবং এট এ টাইমে আমরা কি করব, আমার সাথে সাথে সবাই বলবো এবং প্র্যাকটিস করব। ওকে, তাহলে দেখবো যে আমরা ইজিলি বিভিন্ন সেন্টেন্স বলতে পারতেছি। তাহলে অভিযোগ করে লাভ নেই, এটা কিভাবে করব? অভিযোগ করে লাভ নেই, ইটস নো ইউজ, মানে এটা লাভ নেই, ইটস নো ইউজ। কি? অভিযোগ, তাই না? তাহলে কমপ্লেনিং, কমপ্লেনিং, কমপ্লেন, কমপ্লেনিং। ওকে, অভিযোগ করে লাভ নেই, ইটস নো ইউজ কমপ্লেনিং, মানে কি হচ্ছে অভিযোগ করে লাভ নেই। কান্না করে লাভ নেই, তাহলে ইটস নো ইউজ ক্রাইং। দেখেন এই দুইটা সেন্টেন্স কেন আগে লিখলাম একটু বুঝতে পারবেন এখন। দেখেন, ইটস নো ইউজ ক্রাইং আর ইটস নো ইউজ কমপ্লেনিং, মানে অভিযোগ করে লাভ নেই। তার মানে কি হচ্ছে দেখেন, সেন্টেন্সটা আপনি যখন মেক করতেছেন, ঠিক আছে, স্ট্রাকচারটা প্রত্যেকটা সেন্টেন্সের একই হবে। প্রথমেই আসবে ইটস, ইট ইজ বলতে পারেন বা সংক্ষেপে ইটস বলবেন, এটাই কি স্মার্ট মনে হবে, ইটস বলবেন, ঠিক আছে। ইটস নো ইউজ, ইটস নো ইউজ। ওকে, শেষ। এইটুক আপনার প্রত্যেকটা সেন্টেন্সে থাকছে যে ইটস নো ইউজ। তারপরে একটা ভার্ব বলবেন, যে ভার্বটা V4 ফর্ম, মানে কি বলেন তো, ভার্বের আইএনজি ফর্ম, না ভার্ব প্লাস যেটা আইএনজি থাকে। যারা ভার্বের ফর্মগুলো দেখেছি বা জানি তারা বুঝতে পারছি। দেখেন কমপ্লেন মানে কি, অভিযোগ করা। কমপ্লেন যদি আমি বলতাম আইএনজি না লাগাইতাম তাহলে কি হতো, আমার অভিযোগ হতো, অভিযোগ করা, না? এটা হলো কি, এটা হলো মূল ভার্ব, হ্যাঁ এটাই হলো আমার মূল ভার্ব। এই মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি বসাতে হবে, মানে জিরান যুক্ত যে ভার্ব গুলো সেখানে বসাতে, আইএনজি যুক্ত যে ভার্ব গুলো। ওকে, দেখেন এখানে ক্রাইম হয়েছে, ক্রাই মানে কান্না করা, আর এখানে হচ্ছে ক্রাইম, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে ইটস নো ইউজ, প্রত্যেকটা জায়গায় থাকবে ইটস নো ইউজ, তারপরে ভার্বের কি আইএনজি ফর্ম হবে। ওকে, আর যদি এক্সটেনশন কিছু থাকে তাহলে আসবে আবার, এখানে দেখবো আস্তে আস্তে আসবে আরো অনেকগুলো এক্সটেনশন। ওকে, এবার দেখি পরের সেন্টেন্সটা কি বলতেছে, চিন্তা করে লাভ নেই। তাহলে কি বলবো, ইটস নো ইউজ ওরিং। ওরি থেকে কি হয়েছে, ওরিং হয়ে গেছে, তাই না? মানে চিন্তা করে লাভ নেই, ইটস নো ইউজ ওরিং। এই চিন্তা কিন্তু চিন্তা দুই ধরনের আছে। দেখা যাচ্ছে আপনি কোনো কিছু নিয়ে ভাবতেছেন, হ্যাঁ কোনো কিছু করবেন বা কোনো কিছু প্ল্যান করতেছেন, এটা নিয়ে ভাবতেছেন, এটা এক ধরনের, এটা হলো থিঙ্কিং, কোনো কিছু নিয়ে আপনি ভাবতেছেন। বাট এখানে বলা হয়েছে চিন্তা করে লাভ নেই, মানে আপনি কোনো বিষয় নিয়ে খুব টেনশন ফিল করতেছেন, খুবই ওয়ারিড, তখন আপনি বলছেন ইটস নো ইউজ ওরিং, মানে চিন্তা করে লাভ নেই, মানে এত টেনশন করে লাভ নেই। ওকে, টিভি দেখে লাভ নেই, টিভি দেখে লাভ নেই, তাহলে ইটস নো ইউজ ওয়াচিং, ওয়াচিং, এই দেখেন টিভি এক্সটার্নাল যেটা চলে আসছে, তাই না? তাহলে ইটস নো ইউজ ওয়াচিং। তাহলে আমরা প্রতিটা সেন্টেন্সে কিন্তু এখানে বলতেছি কি ইটস নো ইউজ, মানে দেখে লাভ নেই, লাভ নেই, ইটস নো ইউজ মানে এটা লাভ নেই, কি নেই, ওয়াচিং টিভি, মানে টিভি দেখে লাভ নেই, মানে নো ইউজ মানে হচ্ছে কি লাভ নেই। তাহলে ইটস নো ইউজ ওয়াচিং টিভি, টিভি দেখে লাভ নেই, ইংরেজি শিখে লাভ নেই। তাহলে কিভাবে বলবো, ইটস নো ইউজ
কি ইংরেজি শিখে, তাই না? তাহলে লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে লাভ নেই। কিন্তু যেটা ডাহা মিথ্যা কথা, তাই না? অবশ্যই ইংরেজি শিখে লাভ আছে, কারণ এখন যে যুগ চলতেছে ইংরেজি ছাড়া কোনো কিছুই পসিবল না। আপনি যদি জব করতে চান ডেফিনেটলি আপনাকে ইংলিশ ভালো জানতে হবে। আপনি যত ভালো ইংলিশ জানবেন আপনার ক্যারিয়ারে তত কি করতে গ্রোথ করতে পারবেন। ইভেন আপনি যদি স্টুডেন্ট হন সেখানেও কিন্তু আপনার ইংলিশটা খুবই জানা দরকার যদি ভালো রেজাল্ট করতে চান বা ভালো স্টুডেন্ট হতে চান, তাই না? এবার দেখেন এই যে চিন্তা করে লাভ নেই, ওইখানে বললাম যে আপনি চিন্তাটাকে দুইভাবে থিঙ্কিং করতে পারেন। একটা হচ্ছে যখন আপনি কোনো কিছু নিয়ে ভাবতেছেন, প্ল্যানিং করতেছেন, তখন একটা চিন্তা, আর একটা হলো কোনো কিছু নিয়ে যখন আপনি ওরি তখন এক ধরনের চিন্তা। তাহলে এখানে যদি আমি বলি চিন্তা করে লাভ নেই, তাহলে কি হচ্ছে ইটস নো ইউজ, মানে এটা লাভ নেই কি করে, থিঙ্কিং, চিন্তা করে কোনো লাভ নেই, থিঙ্কিং। ওকে, চিন্তা করে লাভ নেই, ইটস নো ইউজ থিঙ্কিং। ফোনে গেম খেলে লাভ নেই, ফোনে গেম খেলে লাভ নেই। তাহলে কি দেখেন, যারা আমরা ফোনে গেম খেলি, ফোনে গেম খেলে কি না, ইটস কি হচ্ছে নো ইউজ প্লেইং গেম। কোথায়? ফোনে, অন দা ফোন, অন দা ফোন, অন দা ফোন হবে না ইন দা ফোন, অন দা ফোন হবে, ঠিক আছে? ইন আর অন কোথায় ব্যবহার হবে সেটা দেখে নেবেন, প্রিপোজিশনাল ভিডিও মেক করা আছে। তাহলে ইটস নো ইউজ প্লেইং গেম অন দা ফোন। তাহলে আমরা যদি ব্যবহারটা জানি কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স মেক করতে পারবো। দেখেন, কারণ এইটুক তো সেম থাকতেছে, তাই না? যে ইটস নো ইউজ প্রত্যেকটা দিয়ে দিয়েছি, তারপরে যে ক্রিয়াটা নিয়ে কথা বলতেছি সেই ক্রিয়াটা কি হবে, V4 ফর্ম, মানে আইএনজি ফর্ম হবে, তাই না? তারপরে এক্সটেনশন যা যেটা নিয়ে কথা বলছি যে রিলেটেড সেগুলো চলে আসতেছে। দেখেন আস্তে আস্তে কিন্তু সেন্টেন্স চেঞ্জ হবে। প্রথম থেকে যে সেন্টেন্স গুলো দেখাচ্ছি কি আগে জিনিসটাকে ইজি করে নিতে হবে। যখন আপনি ইজি গুলো আগে শিখতে পারবেন তখন আপনি ডিফিকাল্ট গুলো কিন্তু আস্তে আস্তে শিখতে পারবেন। একই ধরনের সেন্টেন্স সব কিন্তু, তাই না? জাস্ট কি হচ্ছে, ভার্ব গুলো চেঞ্জ হয়ে গেছে বা অবজেক্ট গুলো চেঞ্জ হচ্ছে। একে হচ্ছে তোমার সাথে কথা বলে লাভ নেই, এরকম হয় না? রাগ করে দেখা যাচ্ছে আপনি কাউকে কোনো জিনিস বুঝাই যাচ্ছেন বাট সে আপনার কথা বুঝতেছে না, তখন আপনি বলছেন তোমাকে বুঝায় লাভ নেই, এরকম বলেন না যে তোমাকে বুঝায় লাভ নাই বা তোমার সাথে কথা বলে লাভ নাই, তখন কি বলবেন, তোমার সাথে কথা বলে লাভ নেই। তাহলে ইটস নো ইউজ টকিং, ইটস নো ইউজ টকিং টু ইউ, মানে তোমার সাথে কথা বলে লাভ নেই। ইটস নো ইউজ টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে কি আমার লাভ নেই, তাই না? ইটস নো ইউজ টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে আমার লাভ নেই। আর যদি নিচেরটা বলছে কি কথা বলে লাভ নেই, তাহলে কি বলবেন, কথা বলে লাভ নেই, একই তো, জাস্ট খালি তোমার সাথে কথা বলে লাভ নেই তখন টু ইউটা বাদ দিয়ে দেবো, আর এখানে কথা বলে লাভ নেই, তাহলে ইটস নো ইউজ টকিং, কথা বলে লাভ নেই। যখন বলছি তোমার সাথে কথা বলে লাভ নেই তখন বলছি ইটস নো ইউজ টকিং, ইটস নো ইউজ টকিং টু ইউ, তাই না? টকিং টু ইউ। আর এখানে যখন বলছি কথা বলে লাভ নেই তখন বলছি ইটস নো ইউজ টকিং, তারপর তার সাথে কথা বলে লাভ নেই, ইটস নো ইউজ টকিং টু হিম, মেয়ে হলে হার, ইটস নো ইউজ টকিং টু হার, তাদের সাথে কথা বলে না লাভ নেই, তখন কি বলবো, ইটস নো ইউজ টকিং টু দেম, তাদের সাথে কথা বলে লাভ নেই। তোমার সাথে দেখা করে লাভ নেই, দেখেন তোমার সাথে দেখা করে লাভ নেই, এরকম হয় না যে তোমার সাথে দেখা করে লাভ নেই, তাহলে ইটস নো ইউজ, ইটস নো ইউজ লাভ নেই কি করে, ইটস নো ইউজ দেখা করে, তাহলে সাক্ষাৎ মিটিং, কার সাথে, তোমার সাথে, মিটিং টু সরি মিটিং ইউ, তাহলে ইটস নো ইউজ মিটিং ইউ। এখানে অনেকে আবার বলবেন যে কেন মিটিং এর পরে টু ইউ হওয়ার কথা না, এখানে টকিং টু হয় কিন্তু মিটিং টু হয় না, মিটিং টু দিতে পারেন, যেমন তোমার সাথে টু দিতে পারেন কিন্তু টু ছাড়াও হবে, তাই না? ইটস নো ইউজ মিটিং ইউ। আমার সাথে দেখা করে লাভ নেই, এরকম হয় না যে ঠিক আছে কেউ আপনার সাথে দেখা করতে যাচ্ছে কোনো বিষয় বা আপনার কোনো একটা ফেভার নিতে যাচ্ছে, আপনার থেকে কোনো হেল্প নিতে যাচ্ছে, তখন সে হয়তো আপনার সাথে দেখা করতে যাচ্ছে, তখন আপনি বলছেন ইটস নো ইউজ কি মিটিং মি, আমার সাথে দেখা করে লাভ নেই, তখন কিভাবে বলছেন, ইটস নো ইউজ মিটিং মি, ইটস নো ইউজ মিটিং মি, আমার সাথে দেখা করে লাভ নেই, ইটস নো ইউজ মিটিং মি, আমার সাথে দেখা করে লাভ নেই, ইটস নো ইউজ মিটিং মি, আমার সাথে দেখা করে লাভ নেই। ওকে, তারপর বলছে ফোন ব্যবহার করে কোনো লাভ নেই, যারা ফোন খুব ব্যবহার করেন এক্সেসিভ তাদের বলতেছি যে ফোন বেশি ব্যবহার করে লাভ নেই। এটা কিভাবে বলবেন, যে
ফোন ব্যবহার করে কোনো লাভ নেই, তাহলে ইটস নো ইউজ কি হবে, ফোন ব্যবহার করে, তাহলে আবার ইউজিং ফোন, তাহলে হচ্ছে ইটস নো ইউজ ইউজিং ফোন, মানে ফোন ব্যবহার করে লাভ নেই। এই নো ইউজটা হচ্ছে কি, নো ইউজটা হচ্ছে লাভ নেই এই ইউজ, আর এখানে ব্যবহারের করার এই ইউজটা আসছে। হয়তো অনেকে কনফিউজড হবেন যে দুইটা ইউজ পাশাপাশি কি করে আসছে। এখানে নো ইউজটা আসতেছে কি লাভ নেই, এই যে লাভ নেই বলতেছি এই হচ্ছে নো ইউজ, ইটস নো ইউজ মানে লাভ নেই। কি লাভ নেই, কি কারণে, ইউজিং ফোন, ফোন ব্যবহার করে লাভ নেই। ফোন দেখে কোনো লাভ নেই, ফোন দেখে কোনো লাভ নেই মানে কি, ফোনের দিকে কেউ আপনি তাকাইতেছেন বা দেখতেছেন, কোনো এক্সাম দিতে গেছেন হয়তো ফোনের দিকে আছে, তখন হয়তো বলছে ফোন দেখে কোনো লাভ নেই। এটা কিভাবে বলবেন, আপনাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম, এটা নিজের আগে ইয়া করেন, ট্রাই করেন যে ফোন দেখে কোনো লাভ নেই কিভাবে পারতেছেন দেখি। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ফোন দেখে কোনো লাভ নেই কে কে পারছেন। হ্যাঁ, নিজে নিজে লিখতে পারছেন এটা, যে ফোন দেখে কোনো লাভ নেই। আমারটা দেখার আগে কিন্তু পোস্ট দিয়ে রাখবেন, তারপরে নিজে লিখে তারপরে পরেরটা এটা মিলিয়ে দিবেন বা কমেন্টস করবেন। ওকে, ফোন দেখে লাভ নেই, তাহলে ইটস নো ইউজ কি লুকিং এট দা ফোন, মানে ফোনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, এরকম বুঝলি না, যে ফোনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। ইটস নো ইউজ লুকিং এট দা ফোন, ফোনের দিকে তাকাচ্ছ মানে ফোনে তাকানো কি, এট দা, লুকিং এট দা বোঝে না, লুক এট করা, সেখানে হচ্ছে লুকিং এট, তাহলে ইটস নো ইউজ লুকিং এট দা ফোন, ফোনের দিকে তাকিয়ে লাভ নেই বা ফোন দেখে কোনো লাভ নেই। ওকে, আর হচ্ছে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, এরকম হয় না যে হয়তো আপনি ওই যে এর আগে যেটা বললাম যে কারোর কাছে ফেভার নিতে যাচ্ছেন, তার দিকে তাকাচ্ছেন যে আমাকে একটু যদি সে একটা ক্লু দিত তাহলে আমি একটু ভালো লিখতে পারতাম, মানে পরীক্ষার বিষয়ে বলতেছে আর কি, বা যে কোনো বিষয়ে ফেভার নিতে চাইলে কি হচ্ছে তার দিকে তাকাচ্ছেন, বা দেখা যাচ্ছে মা তার মেয়ে বা ছেলেকে বকাবকি করতেছে, তখন হয়তো তার বাবার দিকে তাকাচ্ছে, তখন বাবা বলছে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই বা আমার দিকে তাকিয়ে না কোনো লাভ হবে না, এরকম বলে না। তো ওই কথাগুলো আমরা কিভাবে বলবো, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তাহলে ইটস নো ইউজ লুকিং এট মি, মানে আমার দিকে তাকিয়ে লাভ নেই, তাই না, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। ইটস নো ইউজ লুকিং এট মি, আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, তুমি আমার দিকে তাকাও না, আমার দিকে তাকিয়ে কোনো লাভ না, নো ইটস নো ইউজ লুকিং এট মি, আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। ওকে, পরে বলছে দেখেন আমাকে ফোন করে লাভ নেই, হয়তো কেউ আপনার সাথে কি ফোনে যোগাযোগ করতে যাচ্ছে বা কোনো ফেভার নিতে যাচ্ছে বা যে কোনো কারণেই হোক আপনার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, তখন হয়তো বলছে যে আমাকে ফোন করে লাভ নেই, কারণ আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, বরং তুমি অন্য কারোর সাথে কি কন্ট্যাক্ট করো, তখন হয়তো আমরা এটা বলতে পারি যে আমাকে ফোন করে লাভ নেই, তাহলে ইটস নো ইউজ কলিং মি, তাহলে ইটস নো ইউজ কলিং মি, আমাকে কি কল করে বা ফোন করে লাভ নেই। ওকে, তাহলে দেখেন এইভাবে কিন্তু অনেক সেন্টেন্স বা অনেক কথা আছে, যেই কথাগুলো বা যেই সেন্টেন্সগুলো আমরা চাইলে মেক করতে পারি, কারণ এই ধরনের কথা বা এই ধরনের সেন্টেন্স আমাদের প্রতিদিন লাগে। আপনি দেখবেন যে এখানে যতগুলো সেন্টেন্স মেক করা হয়েছে, যতগুলো সেন্টেন্স নিয়ে এখানে আলোচনা করছি, প্রত্যেকটা সেন্টেন্সে কোনো না কোনো ভাবে কিন্তু আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে। তা আপনি যদি একটু খালি জাস্ট কি করেন, একটু ট্রাই করেন বা একটু প্র্যাকটিস করেন, তাহলে এট এ টাইমে হচ্ছে আপনি ইংলিশে কথাও বলতে পারতেছেন এবং কি হচ্ছে আপনার ইংলিশটা কিন্তু একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তাই না। এইভাবে আসলে প্র্যাকটিস করতে থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।